গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 5ই এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কে ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন? এর উত্তর হবে অর্জুন এরিগাইসি। এই অর্জুন এরিগাইসি সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, ভারতের তরুণ দাবা খেলোয়াড় অর্জুন এরিগাইসি ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন। 2756 এর বেঞ্চমার্ক রেটিং সহ এবং এরিগাইসি বিশ্বের নবম স্থানে রয়েছে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে। 21 বছর বয়সী অর্জুনের পরে ফার্ড র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ভারতীয় হলেন বিশ্বনাথন আনন্দ। নেক্সট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স নতুন চিফ পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে পীযূষ আনন্দ। এই পীযূষ আনন্দ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর নতুন চিফ পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব, আইপিএস পীযূষ আনন্দ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের নতুন চিফ হিসেবে নিযুক্ত হবেন। এই পীযূষ আনন্দ উত্তরপ্রদেশের ক্যাডারে 1991 ব্যাচে আইপিএস অফিসার। বর্তমানে তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের বিশেষ মহাপরিচালক পদে রয়েছেন। নেক্সট, সম্প্রতি হকি ইন্ডিয়া সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে বা করেছে? উত্তর হবে হারদিং সিংকে। নেক্সট, সম্প্রতি কোন দেশ জাতিসংঘের নারী অধিকার ও লিঙ্গ সমতা বিষয়ক ফোরামের 69তম অধিবেশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? উত্তর হবে সৌদি আরব। এই সৌদি আরব জাতিসংঘের নারী অধিকার ও লিঙ্গ সমতা বিষয়ক ফোরামের 69তম অধিবেশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। নেক্সট, কে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের 33তম মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? উত্তর হবে জে.এস.সি ডানা। এই জে.এস.সি ডানা ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের 33তম মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই সম্পর্কে জেনে নেব, লেফটেন্যান্ট জেনারেল জে.এস.সি ডানা ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 33তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই লেফটেন্যান্ট জেনারেল জে.এস.সি ডানা ন্যাশনাল ডিফেন্স একাডেমি খাদকভাসলার প্রাক্তন ছাত্র। তিনি 1985 সালে সেনাবাহিনীতে যোগ দেন। নেক্সট, কোন জুটি মিয়ামি ওপেন 2024 এ মেন্স ডাবলস শিরোপা জিতেছে? উত্তর হবে ম্যাথু এবডেন এবং রোহান বোপান্না। এই ম্যাথু এবডেন এবং রোহান বোপান্না মিয়ামি ওপেন 2024 এ মেন্স ডাবলসের শিরোপা জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, রোহন মাচন্দ বোপান্না একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড় যিনি ডাবলসের বিশেষজ্ঞ। এই ম্যাথিউ এবডেন একজন অস্ট্রেলিয়ান পেশাদার টেনিস খেলোয়াড়। এই রোহন মাচন্দ বোপান্না এবং ম্যাথিউ এবডেন ক্রোয়েশিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় ইভান ডোগিক এবং আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় অস্টিন ক্র্যাজিসকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন। নেক্সট, ইউএন ফোরাম অন ওমেন্স রাইটস ভান্ড জেন্ডার ইকুয়ালিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ? উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাত ইউএন ফোরাম অন ওমেন্স রাইটস ভান্ড জেন্ডার ইকুয়ালিটিতে সভাপতিত্ব করবে। এই সম্পর্কে জেনে নেব, এখানে সংযুক্ত আরব আমিরাতের স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব, রাজধানী আবুধাবি, বৃহত্তম নগরী দুবাই এবং সরকারি ভাষা হচ্ছে আরবি। নেক্সট, ভারতের প্রথম ট্রাই সার্ভিস জেনারেল ডিফেন্স স্টেশন কোথায় স্থাপিত হবে? উত্তর হবে মুম্বাইতে। মুম্বাইতে ভারতের প্রথম ট্রাই সার্ভিস জেনারেল ডিফেন্স স্টেশন স্থাপিত হবে। এই সম্পর্কে জেনে নেব, মুম্বাই সশস্ত্র বাহিনী দ্বারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য দেশের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হিসেবে স্থাপন করা হচ্ছে। এর উদ্দেশ্য কি? এই তিন বাহিনীর মধ্যে ঐক্য উন্নতি করা। এবং বর্তমানে ভারতে কোনো সাধারণ প্রতিরক্ষা স্টেশন নেই। 2001 সালে আন্দামান ও নিকোবর কমান্ড একটি পূর্ণাঙ্গ ট্রাই সার্ভিস কমান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব, 2001 সালে আন্দামান ও নিকোবর কমান্ড একটি পূর্ণাঙ্গ ট্রাই সার্ভিস কমান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন দেশ সম্প্রতি সেঞ্চুরি ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সম্প্রতি সেঞ্চুরি ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে। এই সম্পর্কে জেনে নেব, শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড 531 রান করে। দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা টেস্ট সর্বোচ্চ রান করে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়াই। এর আগে এই রেকর্ড ছিল ভারতের। 1976 সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত 524 রান করেছিল 9 উইকেটে। নেক্সট,
সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া ট্রাস্ট এজেন্সি কে স্থাপন করেছেন? উত্তর হবে এই আরবিআই। এই আরবিআই সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া ট্রাস্ট এজেন্সি স্থাপন করেছেন। এই আরবিআই সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। আর আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1 এপ্রিল 1935 এবং এর জাতীয়করণ হয়েছিল 1949। গভর্নর শক্তিকান্ত দাস বর্তমান গভর্নর। ফার্স্ট ব্রিটিশ গভর্নর স্যার অসবর্ন স্মিথ এবং ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।